ভোটে একজোট হয়ে লড়াইয়ের বার্তা অভিষেকের। প্রার্থী, সাংসদ, দলের নেতাদের বৈঠকে একাধিক বার্তা। এখনো কোনো মতভেদ থাকলে মিটিয়ে নিতে নির্দেশ। ঠিক কি কি নির্দেশ এলো ডিটেলে জানাবেন আবির ঘোষাল, রয়েছেন সঙ্গে। আবির, দেখো, প্রথম দফার নির্বাচনে প্রচারের জন্য বাকি মাত্র 7 দিন এবং দুটো দফা মিলিয়ে ভোটের যে সময় বাকি সেই সময়ের জন্য টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 230 আসন। এবং একই সঙ্গে তিনি আজকে বুঝিয়ে দিয়েছেন যে কোনো ইগো, মতানৈক্য, মনোমালিন্য কোনোভাবেই যেন কাজ না করে। তিনি উল্লেখ করেছেন তিনি নিজেও একাধিক জায়গায় প্রচার করতে গিয়ে দেখছেন বা তার কাছেও বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে কেউ কোথাও অতিরিক্ত আত্মবিশ্বাস দেখাচ্ছে, আবার কারোর নিজেদের মধ্যে মনোমালিন্য, মতানৈক্য কাজ করছে। গোষ্ঠী কোন্দল, গোষ্ঠী দ্বন্দ্ব, মনোমালিন্য থাকলে সেগুলোকে আজকে রাতের মধ্যেই মিটিয়ে নিতে হবে এবং কালকে সকাল থেকেই পুরোদস্তুর কাজে নামতে হবে। তিনি উল্লেখ করেছেন তিনি মনে করছেন যে সবাই একসাথে একত্রিত যদি থাকে তাহলে তৃণমূল কংগ্রেসকে তো হারানো সম্ভবই নয় এবং 230 আসন তৃণমূল কংগ্রেস পেয়ে যাবে। তিনি এই প্রসঙ্গে উল্লেখ করেছেন যে পুরো ভোটে আমি জিতবো, তার কাউন্সিলরদেরকে উল্লেখ করে যে পুরো ভোটে আমি জিতবো কিন্তু বিধানসভা বা লোকসভায় দায়গতরে কাজ করব না, সেটা হবে না। অনেক জায়গাতেই দল পুরসভায় বদল করেছে, পুরো এলাকাতে নতুন আর পুরনো কে কি কাজ করছে সবটাই তার নজর রাখছে দল। একই রকম ভাবে পঞ্চায়েতের যারা দায়িত্বে রয়েছেন তাদেরকেও এই বিষয় নিয়ে তিনি সতর্ক করে দিয়েছেন এবং তার বক্তব্য হচ্ছে যে আত্মতুষ্টি কোনোভাবেই চলবে না, বিন্দুতে বিন্দুতে সিন্ধু তৈরি হয়, তাই হাতে এখনো 15 দিন সময় আছে, সবাইকে একসাথেই চলতে হবে। কেউ যেন কোথাও দলের কাজ করার ক্ষেত্রে বসে না থাকে এবং সবাইকে প্রাধান্য দিয়ে এগোতে হবে। পুরনোদেরকে এমন যোগ্য সম্মান দিতে হবে, তেমনি যারা নতুন সাংগঠনিক দায়িত্বে এসেছেন তাদেরকেও মতানৈক্য রাখা চলবে না। একই সঙ্গে আগামীকাল থেকে তিনি শহর এবং গ্রামাঞ্চলের জন্য চাটাই বৈঠকের কর্মসূচি বেঁধে দিয়েছেন। প্রত্যেকটা বুথ ধরে ধরে চাটাই বৈঠক করতে হবে। বিজেপি আসলে কি ক্ষতি, কেন বিজেপিকে প্রয়োজন নেই, আর তৃণমূল কংগ্রেস কি কাজ করেছে, তৃণমূল কংগ্রেস থাকলে কি সুবিধা, সেই সংক্রান্ত প্রচার এই বৈঠকগুলি থেকে করতে বলা হয়েছে। ফলে সব মিলিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব এবং মনোমালিন্য দূর করা এবং বুঝিয়ে দিয়েছেন যদি ভালো পারফর্ম না করতে পারা যায়, প্রত্যাশিত ফল যদি না দিতে পারা যায় তাহলে পুরসভা বা পঞ্চায়েতে তারা টিকিট পাবেন না। কোনো দাদা দিদিকে ধরেও যে সেই টিকিট আসবে না। এদিনে সাংগঠনিক বৈঠকে সেই বার্তাও অভিষেক দিয়ে রেখেছেন। ওকে। কপ্টারের হাওয়ায় চাল উড়ে গেল। শ্রমিকের কপ্টার, তার হাওয়ায় উড়ল বাড়ির টিনের চাল। দেখুন সেই সময় ছবি। কপ্টার উঠছে আর ঠিক সেই সময় কপ্টারের হাওয়ায় উড়ে গেল বাড়ির চাল। গোয়ালপুকুরের ছবি, আর সেখানে জনসভা ছিল শ্রমিকের। পদ্মপ্রার্থী সরজিৎ বিশ্বাসের হয়ে প্রচারে যান বিজেপি রাজ্য সভাপতি। স্থানীয় শাহাপুর মাঠে মঞ্চ তৈরি হয়, মাঠের পাশেই কপ্টার নামার ব্যবস্থা করা হয়। নামার সময় কপ্টারের পাখার হাওয়ায় বেশ কয়েকটি বাড়ি টিনের চাল উড়ে যায়। কাল থেকে কালবৈশাখীর পূর্বাভাস উত্তরবঙ্গে, মাথা গোঁজা ঠাঁই চলে যাওয়ায় সমস্যা। ক্ষতিগ্রস্তরা এই মুহূর্তে তারা সাহায্যের দাবি করছেন। আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন স্থানীয় পদ্ম নেতা। হেলিকপ্টারের একটা নেতা আসলো না, বিজেপির নেতা, এই যে ওই নিয়ে গাড়ি দিয়ে ওই যে হেলিকপ্টারে ওই হাওয়ায় দিয়ে এগুলো উড়ে গেছে। হ্যাঁ, আমাদের বাড়ি কি ক্ষতিগ্রস্ত হয়েছে? ক্ষতি তো এই বাড়ি ঘর আর ওই যে ছিল আমাদের, মানে সব মানে বাড়ি ঘর তীরে চালটা উড়ে গেছে। হ্যাঁ, ওই যে উড়ে গেছে, দেখেন ওইদিকে আরো আছে। আমরা গরিব মানুষ, এই বাড়ি ঘর মানে ঠিক করতে হবে, তার মানে ওইটাই তোমরা দিয়ে দিবা। হেলিকপ্টার দিয়ে ভাঙছে, বিজেপি নেতা আসছে কি আসছে, উড়ে হেলিকপ্টারটা এক পাক ঘোরালো, তিন সবগুলো তুলে গেল, মাটি যা ছিল সবগুলো ভেঙে দিয়েছে। সব ভেঙে গেছে, সব ভেঙে দিয়েছে। ঘরে ছিল আচ্ছা, বলতে গেছিলাম। কি চাইছেন এখন? এখন ঠিক করবে, কোথায় থাকবে। ইতিমধ্যে মাইকে ঘোষণা করে দিয়েছি যে বাড়ির ক্ষতি হয়েছে আমরা দেখেছি, সেই বাড়ির ক্ষতিপূরণ, পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা মাইকে ঘোষণা করেছি। ঘোষণা করাটা হয়তো ঠিক নয়, তা সত্ত্বেও ওই পরিবারে যারা আছে তারা হয়তো দুশ্চিন্তায় আছে, যেহেতু তাদের সঙ্গে আমাদের এখন সরাসরি সম্পর্ক করতে পারিনি, তার জন্য আমরা মাইকে বলতে বাধ্য হয়েছি। ক্ষতিগ্রস্ত ঘর পরিদর্শনে যান মন্ত্রী গোলাম রাব্বানী। মন্ত্রীকে দুর্দশার কথা শোনান ক্ষতিগ্রস্তরা। गुड इवनिंग मैम, ये जो है आपका আপনার কপ্টারের হাওয়ায় চাল উড়ে যাওয়ায় তুঙ্গে তরজা।
এই কারণে আমরা বলি যে বিজেপি আসলে বাংলাকে চেনেই না, বিজেপি জানেই না যে কোন জায়গায় হেলিপ্যাড করা যায় আর কোন জায়গায় রেল স্টেশন করা উচিত। এরা শুধু স্টেশনের নাম বদলাতেই পারে। মানুষের 100 দিনের টাকা আটকে রেখেছে, আবাসের টাকা আটকে রেখেছে, বাংলার মানুষের মাথায় ছাদ দেয়নি। উল্টে তাদের নেতা গিয়ে সেই গরিব মানুষগুলো যে ছাদ নিজেরা কষ্ট করে টিনের ছাদ, অ্যাসবেস্টাসের ছাদ, টালির ছাদ করেছিলেন সেটাকেও কেড়ে নিলেন। আর কত অত্যাচার করবেন মানুষের উপরে। তৃণমূলের 100% কাজ হয়ে যাওয়ার পরেও এই বাংলায় এরকম বাড়ি থাকে কেন যেখানে কিনা চাল উড়ে যায়? কে তাদের প্রধানমন্ত্রী বাড়ি দিতে মানা করেছিল? কারা কোথায় কাটমানি খেয়েছে? এই যোজনাগুলো কেন হয়নি? আজকে হেলিকপ্টার নামার জন্য উড়েছে, যদি ঝড় হতো তাহলে উঠতো। এই কথার উত্তর মানুষকে, তৃণমূলকে দিতে হবে। বিজেপি আসার পরে এমনই বাড়ির ব্যবস্থা করতে হবে যাতে রোটারের হাওয়া নয়, যে কোনো বড় ঝড়কেও কমব্যাট করতে পারে, কারুর মাথার উপর থেকে যেন চাল না চলে যায়।